তোমরা শোনো না, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের নবী যায় দিদারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ, দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে। আরে নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না। আমার নবীর নাই তুলনা, আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। নবীর মনে রাখলে শান্তি, নবীর মনে রাখলে আমায়, নবীর মনে রাখলে শান্তি, কবর হবে শান্তি রে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। আমার মরণের পরে আমার মরণের পরে রাখবে আমায় সে কবরে। আমার মরণের পরে রাখবে আমায় সে কবরে। কাউকে সেথায় পাবো না, কাউকে সেথায় পাবো না, পাবো নবী আমারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না। হযরত আব্দুল মুত্তালিব বাবা এক পা দু পা করে বাবা আবার বাড়াইতে আরম্ভ করেছে। ফেরেশতারা বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব এখন তুমি আমার বাড়ির দিকে যেতে পাবে না, যেতে পাবে না। হযরত আব্দুল মুত্তালিব আবার বলতে আরম্ভ করলো, কেন আমি যেতে পাবো না? আমার পোতা আজকে জন্ম নিয়েছে রে বাবা, আজকে আমার পোতা এ দুনিয়ার মধ্যে ভূষিত হয়েছে। আমার অন্তর যেন খুশিতে ঝুমতে লেগেছে। আমি আর বাড়ি ফেরত যাব না, ফেরত যাব না। করে করে
বাবা আজ রাতে আমেনার বাড়িতে রে বাবা আকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত আর জমি থেকে নিয়ে আকাশ পর্যন্ত বাবারে সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাওয়া যায় পাহাড় পর্বত আমার নবীর খুশিতে ঝুঁকে রয়েছে। বাবা জান নদী নালা রে বাবা আমার নবীর তাজিমের বাবা সমস্ত নদী নালা পাহাড় পর্বত আমার নবীর তাজিমের জন্য ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বাবা হযরত আমিনার বাড়িতে বাবা যখন জন্ম দিলেন সর্বপ্রথম আবু লাহাবের বান্দিরা বাবা 6 বার দুধ পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে একটি রীতি রেওয়াজ ছিল, আরবের মধ্যে একটি প্রচলিত ছিল যে বাড়িতে যদি ছোট বাচ্চা জন্ম নেয়, কুচি কুচি বাচ্চারা জন্ম নেয়, ওই শহরে তারাকে রাখা হবে না, তারাকে ময়দানে নিয়ে যাওয়া হবে, তারাকে মাঠে নিয়ে যাওয়া হবে। কেননা শহরের ভাষা শুদ্ধ আরবি ভাষা না, বিভিন্ন জায়গা থেকে লোকরা চলে আসে, শহরে বসবাস করে, শহরে ভাষারে বাবা আরবি ভাষা না, তার জন্য খালি শুদ্ধ আরবি শেখাবার জন্য আমার দয়া নবী মায়া নবীকে বাবা হযরত আমিনা ওই শরফে আরব দিহাদের মধ্যে নিয়ে গিয়েছে। বাবা হযরতে 6 বার বাবা দুধ পান করে নেওয়ার পরে হযরতে আমিনা কিছুদিন আমার দয়াল নবীকে দুধ পান করিয়েছেন বাবা। তারপরে আমিনা মক্কা শহরে এলান করে দিল, হে মক্কাবাসীরে আমার মুহাম্মদকে কে তোমরা লালন পালন করবে, আমার মুহাম্মদকে কে তোমরা দুধ পান করাবে, আমার মুহাম্মদকে কে তোমরা দুধ খিলাবে বলো। বাবা হযরত হালিমা শুনতে পেয়েছে, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বনি সাইদের মেয়েদের সঙ্গে একটি ছোট বাচ্চার তল্লাশে বাবা একটি ছোট বাচ্চার খোঁজে মক্কার দিকে রওনা দিয়েছে বাবা। আর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা একটি নিজস্ব ছোট বাচ্চা ছিল, আর হযরত হালিমার স্তনে বাবা দুধ ছিল না। হযরত হালিমার বাচ্চা হযরত হালিমার দুধ খেয়ে বাবা পেট ভরত না। ওই ছোট বাচ্চা রাত্রে কান্না করতে আরম্ভ করেছে, ছটফট ছটফট করছে দুধ পান করার জন্য। হযরত হালিমা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আমার ছোট বাচ্চা দুধ পায় না গো, আমি যদি আরবে যাই বনি সাইদের মেয়েদের সঙ্গে আমাকে কেউ বাচ্চা দিবে না, আমাকে কেউ সন্তান দিবে না। হযরত হালিমা বাবা আরবে যে পৌঁছে গেছে, ওই দিহাতে পৌঁছে গেছে। আরবের সমস্ত মা বোনেরা নিজের নিজের ছোট ছোট বাচ্চা গেলে বাবা ওই জায়গায় পৌঁছে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবী মুহাম্মদকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর বিভিন্ন মারাকে বাচ্চা দেয়, আমার নবী মুহাম্মদকে কেউ আর নাই না, কেননা আমার নবী বাবা বাপ হারা, আমার নবী হলো ইয়াতীম নবী গো। আমি যদি এই বাচ্চা ডেকে নিই, এ বাচ্চার বাবা বেঁচে নাই, আমরাকে কোনো পুরস্কার পাওয়া যাবে না, এ বাচ্চার বাবা বেঁচে নাই, আমরাকে কোনো ইনাম পাওয়া যাবে না। তার জন্য আবার দয়াল নবী একদিকে দাঁড়িয়ে রয়েছে বাবা, বিভিন্ন মারাকে বিভিন্ন বাচ্চাগুলো দিয়ে দিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবীকে নিয়ে রে বাবা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বল সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা কেউ আর বাচ্চা দিছে না, তার কারণ হযরত হালিমা রে বাবা বুকে আর দুধ নাই, স্তনে আর দুধ নাই, তার জন্য কেউ হযরত হালিমাকে বাচ্চা দেয় না।
আর আমার নবী মুহাম্মদকে কেউ নাই না কেন? আমার নবী মুহাম্মদ হলো ইয়াতিম। আমরা যদি ওই বাচ্চাকে নিয়ে নিই, আমরাকে কোনো পুরস্কার পাওয়া যাবে না, আমরাকে কোনো ইনাম পাওয়া যাবে না। তার জন্য আমার নবী মুহাম্মদকে কেউ নিল না। বলে বাবাজি ভাইরা, করে করে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বাবা হযরত হালিমাকে বলে, হালিমা রে, আমরাকে কেউ বাচ্চা দিল না হালিমা, আমরা খালি হাতে বাড়ি কি করে আমরা ফিরে যাব হালিমা, আমরাকে একটা বাচ্চা নিয়ে যেতে হবে। হযরত হালিমা স্বামী হারিসকে বলেন, স্বামী গো, আমরা খালি হাতে যাব না গো স্বামী, এ বাচ্চাটি যে দাঁড়িয়ে রয়েছে গো স্বামী, এ বাচ্চাটিকে আমরা নিয়ে যাব। এ বাচ্চাটি আমরা শুনতে পেয়েছি যে বাবা নাই, এ ইয়াতিম বাচ্চা, আমরা এ বাচ্চাকে নিয়ে যাব বাবা। আর ওই সময় আরবের সরজমিনে হাহাকার মরুভূমি, কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই, কিছু নাই, হা হা করে হাহাকার চতুর সাইডে বাবা বাতাস চলতেছে, হাওয়া চলতেছে। আমার নবী মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে বাবা। হযরত হালিমা চিন্তিত হয়ে গেল, স্বামী গো, এ বাচ্চাটিকে আমরা বাড়ির দিকে নিয়ে যাব গো স্বামী, চলো এ বাচ্চাটিকে আমরা করে করে নিয়ে চলে যাব। হযরত হালিমা বাবা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাবা যখন কোলে নিয়েছে, যেন হযরত হালিমার স্তনে দুধে বাবা ভরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বাবা নিজের ছেলেকে দুধ পান করালেন, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা স্বামী বলে, হারিস, হালিমা রে, আমাদের নসিব দেখো, আমাদের তকদীর দেখো, আমরা যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তোমার স্তনে কোনো দুধ ছিল না হালিমা, যখন থেকে আমরা এ বাচ্চাটিকে করে নিয়েছি হালিমা, তোমার স্তনে দুধে ভরে গিয়েছে হালিমা, চলো চলো এ বাচ্চাটিকে আমরা বাড়ির দিকে নিয়ে যাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবী মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরত হালিমার সঙ্গে ওই কাবিলার মধ্যে যতগুলো মেয়ে ছিল, বানি সাইদের মেয়েরা ছিল রে বাবা, তাদের উট যেন পিছন পিছন দিকে আসতেছে, আর হযরত হালিমার সওয়ারিরা বাবা আগে আগে চলে যাচ্ছে। তারা হযরত হালিমাকে বলে, হালিমা রে, তুমি কি হালিমা মক্কা শহরে সওয়ারি চেঞ্জ করেছ? তুমি কি মক্কা শহরে সওয়ারি তুমি কি নতুন কিনেছো হালিমা? কেন আসার পথের হালিমা তোমার সওয়ারি আসতে পারছিল না? তোমার সওয়ারি আমাদের পিছনে পিছনে আসলো, আর এখন যাবার পথে হালিমা তোমার সওয়ারি কেন আমাদের সামনে সামনে যেতে আরম্ভ করেছে? বলেন সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হতাম, যদি ডানা ওয়ালা পাখি হতাম, আরে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলেন সুবহানাল্লাহ। এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম, মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল আমার নবীর কদম খানা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে সেইদিকে ঘুরে বেড়াতাম, মেলিয়া ডানা,
ছোট একটা পশু হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম হায় একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম বলুন সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহার লাগে আমার মন কান্দে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহার লাগে আমার মন কান্দ যে সদা মন প্রাণ ভরিয়া আমি হায়রে মন প্রাণ ভরিয়া আমি হায়রে মন অন্তর ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বাবা হযরত হরে বাবা আমার দয়াল নবীকে নিয়ে বাবা বাড়ি পৌঁছে গিয়েছেন। হযরত হালিমার বাড়িতে বাবা একটি উটও ছিল বল সুবহানাল্লাহ। ওই উটের বাবা স্তনে দুধ ছিল না। হযরত হালিমা বাবা আমার নবী মুহাম্মদকে বাবা যখন বাড়ির মধ্যে নিয়ে প্রবেশ করেছেন তারপরে উটের বাবা স্তনে দুধ চলে এসেছে বল সুবহানাল্লাহ। হযরত হালিমা বলে স্বামী গো ও আমার স্বামী যাও 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 উটের স্তনে দুধ চলে এসেছে চলো আমরা এটা দুধকে দহিয়া নিগো স্বামী বুদ্ধ হইয়া আমরা স্বামী স্ত্রী দুধ পান করে শান্তি নিন ঘুমিয়ে যাব বলো সুবহানাল্লাহ। হযরত হারিস বাবা হালিমার কথা শুনে উটের বাবা দুধ ধুইয়াছে রে বাবা আর দুধ ধুইয়া বাবা স্বামী স্ত্রীতে দুধ পান করলেন বাবা। দুধ পান করে নেওয়ার পরে হযরত হারিস বাবা হালিমাকে বলে হালিমা রে হালিমা যাও 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 ওই কচি কচি বাচ্চা যে আমরা কচি বাচ্চাকে নিয়ে এসেছে নবী মুহাম্মদকে আমরা যে নিয়ে এসেছি হালিমা যাও 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 ওই নবী মুহাম্মদকে তুমি দুধ পান করিয়ে দাও। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার দয়াল নবী মায়া নবীকে বাবা দুধ পান করালেন। আর হযরত হালিমার যে বাচ্চা ছিল যে সন্তান ছিল বাবা তাকেও দুধ পান করিয়েছেন বাবা। আর দুই বাচ্চাকে একাই বিছানায় ঘুমিয়ে দিয়েছে বলো সুবহানাল্লাহ। সকাল হলো বাবা পাড়া গ্রামের মেয়েরা হযরত হালিমার বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। হালিমারে
তোমরা কাকে, তোমরা কোন দিয়ে, তোমরা কোন বাচ্চাকে নিয়ে এসেছো মক্কা শহর থেকে, আমরাকে বলো, আমরা ওই বাচ্চাকে দেখতে চাই। হযরত হালিমা বলে, এ বানু সাইদের মেয়েরা রে, তোমরা ওই বাচ্চাটিকে নিয়ে আসোনি, তোমরা ওই জায়গা ছেড়ে চলে এসেছো কেন? ওই বাচ্চার বাবা নাই, ওই বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই, আমরাকে কোনো পুরস্কার পাওয়া যাবে না, আমরাকে কোনো টাকা পাওয়া যাবে না, তার জন্য তোমরা ওই বাচ্চাটিকে ছেড়ে চলে এসেছো। আর আমার স্তনে দুধ ছিল না, তার জন্য কোনো মেয়ে কোনো লোক আমাকে কোনো বাচ্চা দেয়নি রে, আমি লাস্টে এই বাচ্চাটিকে নিয়ে এসেছি। আর এই বাচ্চাটি এমন তেমন বাচ্চা না, এই বাচ্চা হচ্ছে এই দোজাহানের বাদশাহ, আকায়ে দোজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই বাচ্চাটিকে যখন থেকে বাড়িতে নিয়ে এসেছি, আমার উটের স্তনে দুধ ছিল না, দুধ চলে এসেছে। আমার ছাগলের স্তনে দুধ ছিল না, সমস্ত ছাগলের স্তনে দুধ চলে এসেছে বাবা। হযরত হালিমা বলে, এ বানু সাইদের মেয়েরা রে, তোমরা ধ্যান দিয়ে শুনে নাও, তোমরা কান খুলে শুনে নাও, শুনে নাও। তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো, হালিমা তোমার ছাগলের স্তনে কি করে দুধ চলে আসলো, তোমার উটের স্তনে কি করে দুধ চলে আসলো? হযরত হালিমার বাবা ছোট বাচ্চা প্রত্যেকদিন ছাগলগুলোকে মাঠে নিয়ে যায়। গ্রামের মেয়েরা দেখতে পায়, মেয়েগুলো দেখতে পায়, ছোট ছোট বাচ্চারা দেখতে পায়, বয়োজ্যেষ্ঠ বাবারা যুবকরা দেখতে পায় যে হালিমার সমস্ত ছাগলের বাবা স্তনে দুধ, আমাদের ছাগলে কেন দুধ নাই? যখন রে বাবা ছাগলগুলো চড়িয়ে চড়িয়ে বাড়ি নিয়ে আসে, তো তারা নিজের ছেলেকে বলে, এই বেটা রে, ওই যে হালিমার বেটা ছাগলগুলোকে নিয়ে যায় মাঠের দিকে চড়াতে, তোমরা ওই জায়গায় ছাগলগুলোকে নিয়ে যাবে, যেন আমাদের ছাগলের স্তনে যেন দুধ চলে আসে। বলো সুবহানাল্লাহ। হযরত হালিমা বলে, এ পাড়ার মেয়েরা রে, তোমরা যে জিনিস ভাবতেছ সেটা হচ্ছে ভুল, তোমাদের ধারণা সঠিক ধারণা না, তোমাদের ধারণা হলো ভুল। ঘাসের কোনো কারামতি নাই, জঙ্গলের কোনো কারামতি নাই, ছাগলের কোনো কারামতি নাই। বানু সাইদের মেয়েরা রে, আমি যে বাচ্চাটিকে নিয়ে এসেছে, এ বাচ্চাটির নবুয়তের জোহর হয়েছে, এই বাচ্চাটির বরকতে আল্লাহ তাআলা সমস্ত ছাগল এবং উটের স্তনে দুধ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী গো আমার লাগায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনা। নবী গো আমার লাগায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনা। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী আমার মুস্তাফা। নবী গো আমার লাগায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনা। নবী গো আমার লাগায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনা। আবার দয়া নবী মায়া নবী বাবা, আজকে থেকে নিয়ে 1400 বছর পূর্বের বাবা, আরব দেশের মধ্যে মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার দয়াল নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা শোনো না, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের নবী যায় দিদারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু
সুবহানাল্লাহ। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধনের ছবি যায় দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়ার নবী রে। আরে নূরের নবী ধানের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধানের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, আমার নবীর নাই তুলনা, আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। নবীর মনে রাখলে শান্তি, নবীর মনে রাখলে আমায়, নবীর মনে রাখলে শান্তি, কবর হবে শান্তি রে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধানের ছবি যায় দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধানের ছবি যায় দিদারে। আমার মরণের পরে আমার মরণের পরে রাখবে আমায় সে কবরে। আমার মরণের পরে রাখবে আমায় সে কবরে। কাউকে সেথায় পাবো না, কাউকে সেথায় পাবো না, পাবো না বি আমারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধানের ছবি যায় দিদারে। তোমরা শোনো না।